বিভিন্ন তথ্য এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বের করে আনার প্রয়াস চালানো হচ্ছে। যারা আজকে 2 নম্বরের সাথে যুক্ত আছে তাদেরকে ধরার ব্যবস্থা করে। আমরা তো প্রকাশে দেখেছি দিদি ফাইল নিয়ে পালায়, এটা তো পুরনো না ট্রিক। এই শান্তনু সিনহা বিশ্বাসকে যখন ইডি বারবার সামন করে, সেই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তার বাড়িতে আশ্রয় দেন। আর অভিষেক ব্যানার্জি একবার জেলে গেলে আর জেল থেকে বেরোতে পারবে না। ও তো বলেছিল লিপস অ্যান্ড মাউন্টের যদি সংলিপ্তি পাওয়া যায় আমি গলায় দড়ি দিয়ে দেবো। এখন দড়ি দেওয়ার সময় চলে এসেছে। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায় চৌধুরী। শান্তনু সিনহা বিশ্বাস গ্রেপ্তার হয়ে যাওয়ার পর বিভিন্ন তথ্য এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বের করে আনার প্রয়াস চালানো হচ্ছে। গতকাল রাত্রি ঠিক 9টা সেই সময় আমাদের কাছে খবর আসছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং তার পাশাপাশি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে কিছু ডকুমেন্ট বা ফাইল সরছে। হ্যাঁ, সেগুলো সরে আপাতত কোথায় গেল না গেল, ডিস্ট্রয় করে দেওয়া হলো কিনা সেগুলো অন্তত আমাদের জানা নেই। তবে কিছু একটা ছিল, শান্তনু সিনহা বিশ্বাস গ্রেপ্তার হওয়ার পর কিছু একটা তথ্য সেখানে ছিল যেগুলো অবিলম্বে সরানোর প্রয়োজন বোধ করেছিল তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। সেই কারণের জন্যই দ্রুততার সহকারে কিছু নিজেদের ঘনিষ্ঠ কিছু পুলিশ কর্মী তাদের সাহায্য নিয়ে এই গোটা বিষয়টা কার্যকর করা হয়েছে। কোথায় হয়েছে? ঠিক পটুয়াপাড়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়ির নিচে একটি গাড়ি দাঁড়িয়েছিল। পটুয়াপাড়ার বাড়িটি থেকে একাধিক ফাইল এবং বিভিন্ন বাক্স সেগুলো বাইরে আসে, সংশ্লিষ্ট গাড়িতে বসিয়ে দেওয়া হয় এবং তারপর গাড়িটি একটা দিশাহীন জায়গার জন্য ছুটতে শুরু করে। এবার জানা নেই কোথায় যাচ্ছে, তবে পুলিশের একাংশ সূত্র আমরা জানতে পারছি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে গাড়িটি কোথায় গিয়েছে না গিয়েছে সমস্ত ডিটেলস এই মুহূর্তে সংগ্রহ করা হচ্ছে এবং সেই তথ্য পৌঁছেও গিয়েছে। আপনারা জানেন যে নবান্নতে আজকে পুলিশ আধিকারিকদের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠকে বসছেন এবং সেখানে মূলত এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে এখনো পর্যন্ত আমাদের কাছে খবর রয়েছে। টোটাল বিষয়টা কেন উত্থাপন করছি? কারণ এই শান্তনু সিনহা বিশ্বাস, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। এই শান্তনু সিনহা বিশ্বাসকে লুকিয়ে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে। এর পাশাপাশি প্রতীক জৈন, আইপ্যাকের যিনি প্রধান, তাকে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে লুকিয়েছিলেন। এই সংক্রান্ত বিভিন্ন ফুটেজ, সিসিটিভি ফুটেজ সেগুলো তাদের কাছে ছিল। সেইগুলো আমরা জানতে পাচ্ছি যে বাক্স ভর্তি করে বা ফাইল ভর্তি করে সেগুলোকে ইতিমধ্যে পাচার করে দেওয়া হয়েছে। যেটা জানা যাচ্ছে গোটা যে ডকুমেন্টস গুলো রয়েছে বা যে তথ্য রয়েছে সেগুলোকে জ্বালিয়ে দিয়ে তথ্য প্রমাণ লোপাটের একটা আপ্রাণ চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের একদম শীর্ষ নেতৃত্ব। যদিও সেটা সম্ভবপর হচ্ছে না এই কারণের জন্য, কারণ সামগ্রিকভাবে গোটা বঙ্গ এবং গোটা কলকাতা জুড়ে সিসিটিভি এমন ভাবে এই মুহূর্তে মনিটরিং চলছে লালবাজারের তরফে যে নতুন করে কোনো ফাঁক ফোকর খুঁজে পাচ্ছে না তৃণমূল কংগ্রেস। আর এই সিসিটিভির কনসেপ্টটা তো তৃণমূল কংগ্রেসের সরকারই তৈরি করে গিয়েছিল, ফলে নিজেদের জালে নিজেরাই এবার ফাঁসতে শুরু করেছেন। এই মর্মে আমার প্রতিনিধি তুলিকা রায় বিভিন্ন বিধায়কদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আমরা জেনে নেব, তারপর পরবর্তী অংশে আসছি। আজকে গতকাল রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বাড়ির নিচের যে রঙের দোকান রয়েছে সেখান থেকে গভীর রাতে প্রচুর পরিমাণে ফাইল সরিয়ে দেওয়া হয়েছে। দেখুন, প্রশাসনিক আজকে আপনারা জানেন যে পুরোপুরি যেভাবে কাজ করছে প্রশাসনিক তদন্ত করে দেখবে কোথায় গেল, কিসের জন্য ছিল ফাইলটা আর কেন সরানো হয়েছে সেটা প্রশাসনিক দেখবে। এটাই হচ্ছে প্রশাসনিক। আমাদের যে মুখ্যমন্ত্রী সরাসরি প্রশাসনিকদেরকে বলেছে যারা আজকে 2 নম্বরের সাথে যুক্ত আছে তাদেরকে ধরার ব্যবস্থা করুন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি আগে থেকেই ভয় পাচ্ছিলেন যে তারা ক্ষমতা থেকে চ্যুত হতে পারেন, সে কারণেই আগে ভাগেই নবান্ন বা অন্য জায়গা থেকে ফাইল সরিয়ে নিয়ে গিয়ে রাখা হয়েছে? দেখেন, এর আগে আপনারা যেভাবে দেখেছেন যে ফাইল চুরি করেছে, কোথায় চুরি করে নেই, সব তো চুরিতে দুর্নীতিতে ভর্তি আছে, সবাই দেখেছে। এদেরও মন মানে চোরের মন পুলিশ। গতকাল রাতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিচের যে রঙের দোকান সেখান থেকে প্রচুর পরিমাণে ফাইল সরিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো জায়গায় কি ভয় পাচ্ছে সে কারণে আগে ভাগে কি ফাইল সরিয়ে রাখা হয়েছিল? দেখুন, আমার এই বিষয়ে জানা নেই। নিশ্চিতভাবে ফাইল তো এইদিক ওইদিক হবে। আমরা তো প্রকাশে দেখেছি দিদি ফাইল নিয়ে পালায়, এটা তো পুরনো না ট্রিক। এখন ফাইল
এইদিক ওইদিক করে দিলেও কি আছে, যে কাজ করেছেন ওর ভুগতানটা এখানে করতে হবে। ওর মধ্যে ফাইল এদিক ওইদিক করলে কিছু হবে না। মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির নিচে রঙের দোকান থেকে প্রচুর পরিমাণে ফাইল লোপাট হয়েছে। আরে অভিষেক ব্যানার্জি তো পশ্চিমবাংলা সব থেকে বড় চোর, এটা বাচ্চা বাচ্চা জানে। ও যতই লোপাট করুক না কেন, ওকে জেল যাওয়ার থেকে কেউ বাঁচাতে পারবে না। বাচ্চাকে জিজ্ঞেস করুন পশ্চিমবাংলার সংসাধন কে লুট করেছে, সব তোলার পয়সা কোথায় যেত, কয়লা থেকে নিয়ে গরু পাচারের পয়সা কোথায় যেত, বাচ্চা বাচ্চা তো বলে। ও তো বলেছিল লিপস অ্যান্ড মাউন্টের যদি সংলিপ্তি পাওয়া যায় আমি গলায় দড়ি দিয়ে দেবো। এখন দড়ি দেওয়ার সময় চলে এসছে। ও গলায় দড়ি না দিলে ওকে কিন্তু পুলিশ ধরে জেলে পাঠাবে। আর অভিষেক ব্যানার্জি একবার জেলে গেলে আর জেল থেকে বেরোতে পারবে না। আচ্ছা, এই ভয়ে কি যদি ক্ষমতাচ্যুত হতে পারেন সেই ভয়ে কি আগে ভাগে ফাইল সরিয়ে নিয়ে রাখা হয়েছিল? দেখুন, যারা চোর, যারা লুটপাট করেছে তারা তো ফাইল চুরি করবে। সারা রাত তো এটাই করেছিল। আমি হাওড়ায় থাকি, যখন এই শিক্ষক ভর্তি ঘোটালার মামলা হয়েছিল তখন ওই ডিপিএসসি অফিস থেকে ডিআই অফিসে ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছিল। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে। ও বাঁচতে পারবে না, যতই ফাইল লোপাট করুক ও বাঁচতে পারবে না। ওকে জেল যেতে হবে, ওকে কেউ বাঁচাতে পারবে না। এটা তদন্তের বিষয়, এর সম্পর্কে যা বলার তদন্ত এজেন্সি বলবে। আমি একজন রাজনৈতিক দলের বিধায়ক, আমার এটা বলার বাঞ্ছনীয় নয়। আপনারা শুনলেন বিভিন্ন বিধায়কদের বক্তব্য। একটাই বিষয়, শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যার মধ্যে জমি কেলেঙ্কারি সহ বিভিন্ন বিষয় তো রয়েছে, এবং তার ছেলে ভুয়ো এনআরআই কোটাতে কেপিসি হাসপাতালে ডাক্তারি পড়ছে। এই শান্তনু সিনহা বিশ্বাসকে যখন ইডি বারবার সামন করে, সেই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তার বাড়িতে আশ্রয় দেন। এবং এরপর যখন সরকারের পরিবর্তন ঘটে, শান্তনু সিনহা বিশ্বাস প্রথমে পৈলানের একটি বাংলা বাড়িতে ছিলেন এবং সেখান থেকে তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছিলেন। যদি আমরা ইডি সূত্রে জানতে পারছি ঝাড়খণ্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, যদি ইডি এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছু জানাচ্ছে না, কারণ শান্তনু সিনহা বিশ্বাসের খবর প্রকাশ্যে আসতেই হয়তো অনেক কিছু সমস্যা তৈরি হতে পারে। যেগুলো পুলিশের অভ্যন্তরে দুর্নীতি ছিল সেগুলোকে সাইড করে দেওয়ার একটা প্রয়াস চালানো হতে পারে। এই সমস্ত বিষয়কে মাথায় রেখেই বিভিন্ন ফাইল পত্র একটা জায়গায় ছিল এবং সেগুলোকেই গতকাল রাত্রি 9টার সময় কালীঘাটের বাড়ি এবং পটুয়াপাড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে, বা অভিষেক হার্ডওয়্যার যেটা আপনারা জানেন খুব বিখ্যাত, যেখান থেকে এই নীল সাদা রঙের বিভিন্ন রঙগুলো একসময় ওই দোকান থেকে বেরিয়ে আসতো। ফলে এই সমস্ত জায়গা থেকে নানা তথ্য বেরিয়ে আসতে শুরু করে এবং সেগুলোকে গোপনে পাচার করার প্রয়াস চালানো হয়। আবারও বলছি, শুভেন্দু অধিকারী আজকে পুলিশের সঙ্গে বৈঠকে বসছেন এবং সেখান থেকে বিভিন্ন নির্দেশিকা, বিভিন্ন তথ্য এই মুহূর্তে পুলিশের কাছে পৌঁছে যাবে। একাধিক বিষয় সামনে উঠে আসছে, এর নেপথ্যে কি রয়েছে, কি রহস্য রয়েছে, কারণ এই প্রথম নয়। আপনারা জানেন ইডি যখন একদম প্রত্যেকজনের বাড়িতে পৌঁছে যায়, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন মুখ্যমন্ত্রীকে দেখা গিয়েছিল গিয়ে সরাসরি প্রকাশ্যে ফাইল বাইরে বার করে আনতে। সেই ফাইলেও রীতিমতো এই মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে ছিল, সেটাও নাকি ইতিমধ্যে পাচার করা হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। অর্থাৎ সবটা মিলিয়ে নানা প্রশ্ন রয়েছে। সংশ্লিষ্ট ফাইল যেগুলো ডিস্ট্রয় করা হচ্ছে বা যেগুলোকে পাচার করা হচ্ছে তার মধ্যে কি আছে না আছে সেই নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ কতটা এই সমস্ত ব্যক্তিদের শেল্টার দিয়েছিলেন, কারণ ইডি ইতিমধ্যে জানতে চাইছে যে এই ব্যক্তিকে অর্থাৎ শান্তনু সিনহা বিশ্বাসকে কারা শেল্টার দিয়েছিলেন, কারা কারা লুকিয়েছিলেন, সেই তথ্য সামনে আসতে হবে। সেই মোতাবেক খবর মিলছে আপাতত যে মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে যে লুকিয়ে রেখেছিলেন শান্তনু সিনহা বিশ্বাসকে, সেই তথ্য ইডির কাছে গিয়েছে। ফলে এমনও হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবার ইডি হয়তো যাবে, তার কারণ ফাইলটাকে যখন বার করে নিচ্ছেন প্রত্যেকজনের ঘর থেকে, সেই সময় ইডির টার্গেট ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় সে ফাইলটিকে কোথায় রেখেছেন। সেটা নিয়েও নানা রকম কোর্টে আলোচনা, তর্ক বিতর্ক ইত্যাদি ইত্যাদি চলছিল। তবে এই মুহূর্তে পরিস্থিতি যেহেতু ঘুরে গিয়েছে, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আর পুলিশ নেই, ফলে তিনি এই মুহূর্তে অসহায় ফিল করছেন এবং সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যৌথ প্রচেষ্টায় এই ফাইল পাচার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় পালন করতে পারে বঙ্গ রাজনীতিতে, যা আগামী দিনে হেডলাইনে উঠে আসতে পারে। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।